আমিরা মুআবিয়া, উনি মুসলিম জাহানের সাম্রাজ্যের তিনি প্রেসিডেন্ট তিনি আমিরুল মুমিনিন আমির মুআবিয়া। হযরত আলীর পরে পুরো মুসলিম জাহান আমির মুআবিয়ার নেতৃত্বে চলে আসছে। উনি এখন ওনার ক্ষমতা, আগে ছিলেন হযরত ওমরের গভর্নর, মাঝখানে হযরত আলীর সাথে যুদ্ধ, আংশিক এলাকা ওনার ছিল, পরে তিনি পুরো মুসলিম জাহানে তিনি সরদার হয়ে গেলেন। চেয়ারে বসে তিনি ভয় পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? আম্মা আয়েশাকে চিঠি লিখলেন। আম্মা আয়েশাকে চিঠি লিখছেন, আম্মা আয়েশা আমাকে আপনি খুব সংক্ষিপ্ত নসিহত করবেন, লম্বা করবেন না, আমাকে একটা পয়েন্টে একটা নসিহত দেন। আমিরে মুআবিয়া বুঝতে চাচ্ছেন এত বড় সাম্রাজ্যের এত বড় সিংহাসনে বসে এখন আমার চ্যালেঞ্জটা আসলে কি। উনি জ্ঞানী মানুষ, আয়েশাও হয়তো আয়েশার মতো এত বড় বুদ্ধিমতী সাহাবী আর দ্বিতীয় আর কেউ ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকে এত অল্প বয়সে এত বুদ্ধি আল্লাহ ওনাকে দিয়েছেন, এত জ্ঞান ওনাকে দিয়েছেন। আমাদের আপনাদের সবার প্রিয় উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ওনাকে চিঠি লিখলেন আমিরা মুআবিয়া যে আমি তো ক্ষমতায় বসলাম, সিংহাসনে আছি, আমাকে একটু আপনি পর্যবেক্ষণ দেন, কিপ মি অবজারভেশন। হয়তো আশা খুব সংক্ষেপ কথা লিখলেন, সংক্ষিপ্ত। قال رسول الله صلى الله عليه وسلم من طلب رضا الرب بسخط الناس أعانه الله ومن طلب رضا الناس بسخط الله وكله الله إلى الناس। আপনি তো ক্ষমতার জায়গায় আছেন, হে আমিরা মুআবিয়া আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে জনগণকেও সন্তুষ্ট করবে, আল্লাহর দিকে তাকিয়ে জনগণের কথাকে তাওয়াক্কুল না করে আল্লাহর কথাইকে প্রাধান্য দিবে, আল্লাহর মনকে বোঝার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবে। দিন শেষে আল্লাহ পাক তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে, তাকে আল্লাহ পাক সুরক্ষা দিবে। আর যারা আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর মন কি বলে সেটা না বুঝে, আল্লাহর এখানে কি প্ল্যান সেটা না বুঝে, আল্লাহর কথা চিন্তা না করে শুধু জনগণের কথা চিন্তা করতেছে, জনগণ কি বলে, বিশ্ব কি বলে, পরাশক্তি কি বলে, এটা দেখে দেখে যারা কাজ করবে আল্লাহ পাক তাদেরকে মানুষের হাতে ছেড়ে দিবেন, তার কোনো মুক্তি নাই। আমরা রাজনীতি করি কিন্তু আমরা আল্লাহর মনসা বোঝার চেষ্টা করি না। আমরা দুনিয়া কি বলে, জনগণ কি বলে, ভারত আমেরিকা কি বলে এটাই খেয়াল করি। কথা ঠিক না বেঠিক?